রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অন্যদের সাথে আমাদের দুঃখ ভাগাভাগি করা বন্ধ করুন। এটি সহজ মনে হলেও এটি কিন্তু গভীর। যখনই আমাদের বেশিরভাগ মানুষ কোনো সমস্যার সম্মুখীন হয়, আমরা তা কারোর সাথে ভাগ করে নেওয়ার জন্য তাড়াহুড়ো করি। আমরা কাউকে ফোন করি, কান্নার সাথে কাউকে বলি, কারো সামনে আমাদের দুঃখ ঢেলে দিই। কিন্তু এতে কি ব্যথা কম হয়? না, বরং আমাদের হৃদয় ভারী হয়ে ওঠে। ভক্ত সাধুরা বলেন যে যে ব্যক্তি কষ্ট সহ্য করে এবং ঈশ্বরকে স্মরণ করে সেই প্রকৃত সাধক। আর যে ব্যক্তি জাগতিক কথোপকথনে তাদের দুঃখ ডুবিয়ে রাখে, সে কখনো সেই অমূল্য অন্তরকে লাভ করে না। দেখো, যখন তুমি কারোর সাথে তোমার দুঃখ ভাগাভাগি করো, তখন তিনটি অসুবিধা থাকে। প্রথমত, তোমার সামনের ব্যক্তি তোমার দুঃখ শুনে খুশি হতে পারে। এই পৃথিবীতে সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু লোক আছে যারা তোমার কষ্ট দেখে ভেতরে ভেতরে হাসে। দ্বিতীয়ত, যখন তুমি বারবার কারোর সাথে তোমার সমস্যা ভাগাভাগি করে নাও, তখন সেই ব্যক্তি তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। বাইরে থেকে কিছু না বললেও তারা মনে করে যে এই ব্যক্তির হৃদয় খুবই দুর্বল, প্রতিটি বিষয়ে সে ভেঙে পড়ে। এবং তৃতীয়ত, যতবার তুমি তোমার দুঃখ প্রকাশ করো, সেই কথা তোমার মনের গভীরে গেঁথে যায়। তুমি অনুভব করবে যে এটা বলার মাধ্যমে তুমি হালকা বোধ করো, কিন্তু সত্য হলো বারবার বলার মাধ্যমে সেই কষ্ট তোমার চেতনায় স্থায়ীভাবে স্থায়ী হয়ে যায়। সাধু তুকারামজি মহারাজ বলেছেন যে যখন তোমার মন দুঃখী থাকে, তখন নামকে সমর্পণ করো। কথা বললে তা হালকা হবে না, কান্নায় তা নিভে যাবে না। কেবল রামের নাম তোমাকে শান্তি দেবে। এখন আমি তোমাকে একটি সত্য ঘটনা বলবো। এক গ্রামে একজন বৃদ্ধ ভজনানন্দ থাকতেন। তার নাম ছিল হরিদাসজি। বাড়িতে কঠিন পরিস্থিতি ছিল। তার ছেলেরা তাকে ঠাট্টা করত, ছেলেরা তাকে অবজ্ঞার চোখে দেখতেন, আর তার নাতি জলও চাইতেন না। কিন্তু 70 বছর বয়সেও তার মুখ শান্ত ছিল। কিছু গ্রামবাসী জিজ্ঞাসা করেছিলেন, বাবা, তোমার জীবনে এত সমস্যা, তবুও তুমি এত শান্তি পাও কিভাবে? হরিদাসজি উত্তর দিয়েছিলেন, আমি আমার দুঃখ ঈশ্বরের কাছে প্রকাশ করি, পৃথিবীর কাছে নয়। যতক্ষণ আমি তা মানুষের সাথে ভাগ করে নিতাম, ততক্ষণ তা আরো বাড়ত। কিন্তু যখন আমি ঈশ্বরের সামনে চোখের জল ফেলতাম, তখন আমার ভেতরে হালকা অনুভূতি হতো। অতএব প্রেমময় আত্মারা, কখনো তোমার দুঃখ প্রকাশ করো না। তুমি কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা সবাইকে বলো না। মাত্র দুজন মানুষ আছে যাদের কাছে তুমি তা ভাগ করে নিতে পারো। একজন হলো ঈশ্বর, আর অন্যজন তোমার প্রকৃত গুরু। অন্যদের বলা মানে নিজের দুঃখের বিনিময় করা। একবার একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আমার হৃদয়ে যদি দুঃখ থাকে এবং কেউ শোনার জন্য না থাকে, তবে আমার কি করা উচিত? মহারাজজি বললেন, রাতের বেলা চুপচাপ বসে ঈশ্বরকে বলো, হে প্রভু, সবকিছু তোমার চরণে সমর্পণ করা হয়েছে। আমি কিছুই জানি না, শুধু তুমিই জানো। আমাকে কেবল তোমার নাম জপ করতে হবে। এই কথা বলার পর চোখ বন্ধ করে রাম রাম জপ শুরু করো। তুমি দেখতে পাবে যে যে মন প্রথমে দুঃখের কাঁপুনি অনুভব করছিল, সেই মন পরে আনন্দে ভরে যাবে। ভজন প্রেমীরা, যদি তুমি তোমার মনকে শক্তিশালী করতে চাও, তাহলে তোমার নাম জপকে তোমার সমর্থন করো। তোমার সমস্যা সম্পর্কে লোকেদের বলা কিছুই করবে না, বরং তুমি তাদের চোখে পড়বে, এবং তারপর একদিন সেই একই লোকেরা তোমাকে নিয়ে মজা করবে। এখন আরেকটি উদাহরণ শোনো। একজন মহিলা প্রতিদিন তার প্রতিবেশীর কাছে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করত যে সে রেগে যায়, সে আমাকে সম্মান করে না, সে ঘরের খরচ বহন করে না। একদিন সেই প্রতিবেশী অন্য লোকেদের কাছে তার কথা নিয়ে হাসাহাসি করছিল। সেই মহিলার সমালোচনা করা হচ্ছিল। তারপর সেই মহিলা বুঝতে পেরেছিল, আমি আমার দুঃখ ভুল ব্যক্তির কাছে বলেছি, এখন আমার পেছনে আমাকে নিয়ে মজা করা হচ্ছে। প্রিয় ভক্তরা, সবাই তোমার অনুভূতি বুঝতে পারে না, সবাই তোমার কষ্ট অনুভব করতে পারে না। অতএব সবচেয়ে ভালো সমাধান হলো তোমার কষ্টকে নামে ডুবিয়ে দেয়া। নামই তোমার প্রকৃত বন্ধু, নামই তোমার প্রকৃত বন্ধু, নামই তোমার মানসিকতা।
নামই সেই সঙ্গী যা তোমাকে পৃথিবীর কাঁটা থেকে তুলে প্রভুর কোলে স্থান দেবে। প্রিয় ভক্তরা, যখন শ্রীরাম বনবাসে গিয়েছিলেন তখন কি তিনি তার দুঃখের জন্য বিলাপ করেছিলেন? না, তিনি প্রভুর ইচ্ছা মেনে নিয়েছিলেন এবং এটিকে তার সৌভাগ্য বলে মনে করেছিলেন। মাতা সীতাও কারো কাছে অভিযোগ করেননি, লক্ষ্মণও জিজ্ঞাসা করেননি যে তাকে কেন বনে পাঠানো হয়েছে, কারণ তিনি জানতেন যে যা কিছু ঘটে তা প্রভুর খেলা। আমাদের অবশ্যই তার সমর্থন গ্রহণ করতে হবে, কাঁদতে কাঁদতে সবাইকে বলতে হবে না। ভক্তরা, আজও অনেকে বলে আমি একা, কেউ শোনে না, জীবন বোঝার মতো মনে হয়। তাই পুত্র, আমি তোমাদের স্পষ্ট করে বলছি, নাম জপে মগ্ন হও, নাম নিয়ে কাঁদো, নাম নিয়ে হাসো, নাম নিয়ে বাঁচো। তাহলে তুমি দেখবে যে তোমাকে আর কাউকে বলার প্রয়োজন হবে না। তোমার মন এত হালকা হয়ে যাবে যে তুমি অন্যদের মধ্যে সান্ত্বনা পাবে। আর হ্যাঁ, মাঝে মাঝে কিছু মানুষ কেবল সহানুভূতি লাভের জন্য তাদের দুঃখ প্রকাশ করে। এই অভ্যাসটি সবচেয়ে বিপজ্জনক, এটি আত্মাকে দুর্বল করে দেয়। আজ থেকে এই অভ্যাসটি ত্যাগ করুন। সন্ত কবির মহারাজ বলেছেন, যদি তুমি কিছু না বলো তোমার হৃদয়ে দুঃখ পাবে না, যদি তুমি কিছু বলো পৃথিবী হাসবে। শুধু রামের নাম ধ্যান করো, বাকি সব ভুলে যাবে। ভাই ও বোনেরা, এখনই সময় এসেছে নামকে তোমার দুঃখের একমাত্র সঙ্গী করার। যদি একদিন তুমি খুব দুঃখী হও, তাহলে নির্জনে বসে কেবল বলো, হে প্রভু, আমি আমার জীবনের সমস্ত কষ্ট তোমার পায়ের কাছে সমর্পণ করছি। আমি তোমার কাছে সাহায্য চাই, পৃথিবীর নয়। আমি আর কারো সাথে কথা বলবো না, আমি কেবল তোমার নাম নেব। আমি তোমার স্মরণে বেঁচে থাকবো। তারপর দেখো কিভাবে অলৌকিক ঘটনা ঘটে। তোমার দুঃখ নিজে নিজেই গলে যাবে, তোমার ভেতরে একটি নতুন শক্তির উদ্ভব হবে। আর সেই শক্তি তোমাকে পৃথিবীর চোখে নয়, বরং ভগবানের কৃপায় চেনা যাবে। অতএব প্রিয় ভক্তরা, আজ থেকে সংকল্প করো, আমি আর কারো সাথে কোনো দুঃখ ভাগ করে নেব না। আমি নাম জপে সবকিছু উৎসর্গ করব। এটাই হলো একজন সত্যান্বেষী হওয়ার প্রথম ধাপ। রাধে রাধে।